টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের লাল মাটিতে কৃষি বৈচিত্র্যের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। আনারস, কলা আর লেবুর পর এবার সেখানে সাফল্য এসেছে কাজু বাদাম চাষে। কৃষি বিভাগ বলছে মধুপুরের আবহাওয়া ও মাটি কাজু বাদাম চাষের অত্যন্ত উপযোগী। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। টাঙ্গাইলের মধুপুর মানে দিগন্তজোড়া সবুজ আর পাহাড়ি লাল মাটি। এই মাটিতে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কাজু বাদাম। কৃষকদের আগ্রহ এবং অনুকূল পরিবেশে সাফল্য আসায় কাজু বাদাম আবাদ ঘিরে দেখা দিয়েছে অর্থনৈতিক নতুন সম্ভাবনা। উচ্চমূল্যের ফসল কাজু বাদামের ব্যাপক চাহিদা আন্তর্জাতিক বাজারে। একবার চারা রোপণ করলে ফলন পাওয়া যায় ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত। মধুপুরের লাল বর্ণের মাটিতে প্রচুর আয়রন ও অ্যালুমিনিয়াম থাকায় তা কাজু বাদাম গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। আবহাওয়া অনুকূল থাকায় প্রথম বছরই ভালো ফলন পেয়েছে কৃষকরা। 2 বছর মধ্যে এটা ফলন পেয়েছি। আমরা এটার উপরে মেশিন পেয়েছি বা এটা পানি দেওয়ার সেচের ব্যবস্থা করে দিছে। আনারসের পাশাপাশি কপিও চাষ করতেছি, আপনার কাজু বাদামও চাষ করতেছি। কাজু বাদাম আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর প্রসেসিং এবং এর বাজাতকরণ সেটা নিয়ে আমরা কৃষকদের সচেতন করতে পারি, তাহলে আমাদের একটা অপর সম্ভাবনাময় একটা বাদাম এবং মশলা ফসল হিসেবে আমি এটা যদি বলি তাহলে আমাকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। যেটার আন্তর্জাতিক বাজার আছে। বাংলাদেশের যে আবহাওয়া, বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলের যে আবহাওয়া, এটা কাজু বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। যেসব জায়গায় পানি জমে না, যেসব পতিত জমিতে, এসব জায়গায় কাজু বাদাম ভালো হয়। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাজু বাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। মধুপুর ও পার্বত্য জেলাসহ দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে আবাদ সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।